একটা নতুন ব্লগে তোমাদের সকলকে স্বাগত জানাই। আজকে সাউথ কোরিয়ার পিয়ংচাংয়ে একদমই মেঘ জমেনি। আজকে একদম নীল আকাশ, সুন্দর পরিবেশ। এই দেখো, অসাধারণ, সব কিছুই অসাধারণ দেখাচ্ছে। জ্বলজ্বল করছে সূর্য। আমাকেও দেখো, আমাকে অবশ্য খুব একটা অসাধারণ দেখাচ্ছে না, স্নান করেছি বলে চুলটা একটু এরকম হয়ে আছে। কালকে আমরা গেছিলাম কফি বিচ, মানে আনমোক বিচ আর কফি স্ট্রিট একসঙ্গে হলে যা হয় আর কি। এই কফি বিচ হচ্ছে সাউথ কোরিয়ার ইস্ট কোস্ট, মানে ইস্ট সির ধারে, যেটা সেপারেট করে সাউথ কোরিয়াকে আর জাপানকে। এবং সাউথ কোরিয়ার ওয়েস্টেও সমুদ্র আছে, যেটা এখান থেকে বহু 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 দূর। আর সেই জায়গাটা হচ্ছে ইয়েলো সি। সেই ইয়েলো সির ধারে আছে সোল, আর ইয়েলো সির মধ্যে আছে সোল ইনচিয়ন এয়ারপোর্ট। সেখানেও একটা মনোরম দুর্দান্ত দৃশ্য দেখেছিলাম প্লেন নামার সময়। কিন্তু ইস্ট সিটা আরও ভালো, কারণ ইস্ট সি থেকে পাহাড় দেখা যায়। ওখানে তো আইল্যান্ড হিলস দেখা গেছিলো, কিন্তু এখান থেকে যেটা দেখা যায় সেটা হচ্ছে আইল্যান্ড মাউন্টেন্স। সেগুলো খুব সুন্দর। তো তোমরা কারা কারা সাউথ কোরিয়ায় এসে কফি বিচ যাবে কমেন্টে লিখে জানাও। কফি বিচ ছাড়াও ওই একই আছে সার্ফি বিচ, যেখানে থার্সডে নিয়ে যাবে, কিন্তু সার্ফি বিচে আমাদের বুকিং নেই। আজকে আমরা যাব একটা গা শূন্য, গায়ে কাটা দেওয়ার মতো ভয়ঙ্কর জায়গায়, যেটা হচ্ছে ডিএমজেড মিউজিয়াম, মানে নর্থ কোরিয়ার বর্ডারে। ওইদিকে ভুলেও চলে গেলে আর প্রাণ নিয়ে ফেরত আসতে হবে না। সেই জন্য ডিএমজেডে খুব সাবধানে থাকতে হবে। না না, মজা করছি গাইস। ওখানে গাইডেড ট্যুর, তো ওরা খুব দেখাশুনো করেই আমাদেরকে নিয়ে যাবে, তাই তোমাদের ভয়ের কিছু নেই। তোমরা দেখতে পাবে অন্যদিকে নর্থ কোরিয়া। এরকম এক্সপিরিয়েন্স তোমাদের যদি আগেও হয়ে থাকে তো কমেন্ট বক্সে লিখে জানাও। আগামী পরশু দিন আমরা যাচ্ছি শিপ রাঞ্চ। ব্যাপারটা তোমরা জানোই যে এখান থেকে প্রথমে ট্যাক্সিতে করে যেতে হয় অ্যালপেনশিয়া, যেটা পিয়ংচাং থেকে আরেকটু ইস্টে, এবং তারপর সেই অ্যালপেনশিয়া থেকে আমরা বাস ধরে যাই যেখানে আমাদের ফ্যামিলি ট্যুরের ডেস্টিনেশন। কালকেই ছিল প্রথম, আর কালকে গেছিলাম কফি বিচ, মানে ধারের প্রচুর কাঁচগুলো থেকে লোকেরা কফি খেত আর অসাধারণ দৃশ্যটা দেখতো। তো লোকজন ওখানে বসে থাকতো, আর ওখানে কফি ম্যানুফ্যাকচারও হতো, ইত্যাদি ইত্যাদি। আর আজকে তোমরা দেখতেই পাচ্ছ যে আকাশটা এত নীল আকাশ কিন্তু এর আগে 3 দিন আমরা দেখতে পাইনি। আজকে হচ্ছে ডে নাম্বার 4 ইন সাউথ কোরিয়া। তো তোমরা কমেন্ট বক্সে লিখে জানাও যে তোমরা কারা কারা কে পপ ফ্যান। কারণ কাল রাতে তোমরা হয়তো ইন্ডিয়া 3.5 ঘন্টা সাউথ কোরিয়া থেকে পিছিয়ে আছে, তো তোমরা নিশ্চয়ই কালকের ভিডিওটা দেখেছো, যখন একটা কে পপ কনসার্ট শুনিয়েছিলাম। জেমস হ্যাজ গাইছিল, হিপ হপের লিডার। এবং তারপর কী হয়েছিল বিশ্বাস করবে না তোমরা। তারপর যেটা হয়েছিল সেটা হচ্ছে জেমস হ্যাজের সাথে অটোগ্রাফ নিয়েছিলাম এবং ওর একটা ফটো তুলেছিলাম। পরবর্তী ব্লগেই সেটা দেখতে পাবে তোমরা, তার জন্য রেডি থাকো, প্রস্তুত থাকো। তোমরা তো নিশ্চয়ই বিটিএসকে জানো। বিটিএস হচ্ছে কে পপের মোস্ট ফেমাস ব্যান্ড, কিন্তু এটা ঠিক বয় ব্যান্ডটা বিটিএস নয়। এখানে মাত্র দুজনকেই দেখা গেছে, একজন বিট বক্সিং এর সাইডে আর একজন সিঙ্গিং এর সাইডে। আমরা যখন ওখানে পৌঁছেছি ততক্ষণে দেরি হয়ে গেছে, কিন্তু মার কনফারেন্স হলে কে পপ ওয়ার্কশপ হচ্ছিল। তো আমরা জেমস হ্যাজের কোরিয়ান গানের লাস্ট পার্টটা তোমাদের শুনিয়েছি, আর শুনিয়েছি একটা পুরো ইংলিশ গান। ওইটা তোমাদের কেমন লেগেছে তোমরা কমেন্ট বক্সে লিখে জানাও। তোমাদের আমার ভিডিওগুলো নিশ্চয়ই তোমার ভালো লাগার কথা, কারণ এতদিন ধরে তোমাদেরকে ভিডিও সাপ্লাই দিয়ে যাচ্ছি। পিয়ংচাং জায়গাটা কিন্তু বেশ পাহাড়ের মধ্যে। আজকে অতটা গরম নেই অবশ্য, আজকে একটু চিনচিনে একটা ভাব আছে, যা দরকার হলে জ্যাকেটটা নিয়ে বেরোতে হবে। কালকে হাফ প্যান্ট হাফ শার্ট পরে গেছিলাম, কারণ কালকে ছিল আমাদের বিচ ডেস্টিনেশন। আর তোমরা জানোই যে বিচের আমার একটা পার্টিকুলার ক্লথ আছে। মন্দারমণিতেও ওই ধরনের পরেই গেছিলাম। তবে তার আগের যে আমার বিচ এক্সপিরিয়েন্স সেটা শুধু সুইডেন আর ডেনমার্কে, তাই ওইটা নিয়ে কথা না বলাই ভালো। ওখানে একটা স্কুল বাস আসছে, স্কুল তো খোলা, তাই ওই যে স্কুল বাসটা। কালকে ওই কিডস ওয়ার্ল্ডেও গেছিলাম, কেনজিংটনের কিডস ওয়ার্ল্ডটা বেশ ভালো। সেখানে প্রচুর বাচ্চা আসে, একদম ছোট ছোট,
তাদের সঙ্গে বন্ধুত্ব বানানোটা ভালো লাগে। আর ওদের মধ্যে ওদের বাবাদের সঙ্গেও কথাবার্তা হয়, অন্তত গতকাল আর গত পরশু তো তাই হয়েছিল, যে ওদের বাচ্চাগুলোকে যদি আমি ছোট ছোট জিনিস অফার করি তাহলে ওরা নেয়। আর কি আর অফার করবো, ওখানে পড়ে থাকা এদিক ওদিকের যে কটা খেলনা আমি কালেক্ট করেছি সে কটাই তো অফার করবো। তো আমার ক্যারেক্টারিস্টিক নিয়ে তোমাদের কী ধারণা সেটাও তোমরা কমেন্ট বক্সে লিখে জানাও। আর এশিয়া ওশানিয়া থেকে যে এতগুলো দেশ এসছে তারা সব বেশিরভাগই চাইনিজ, কারণ চায়না এশিয়া ওশানিয়ার মধ্যে সবচেয়ে বড় দেশ, রাশিয়াকে ছেড়ে, কারণ রাশিয়া থেকে তো কেউ এসছে বলে মনে হচ্ছে না। আর কয়েকজন যদি কেউ ইউরোপিয়ান এসেও থাকে তাহলে তারা রাশিয়ান ছাড়া আর কিছু হতে পারে না। তো ওই আর কি, এখন আছি পিয়ংচাং সাউথ কোরিয়ায়, কালকেও থাকছি, কাল যাচ্ছি ফ্রান্স, পরশু যাচ্ছি হাইকিং করতে, পরশু চলে যাব সোল, মানে ইঞ্চিয়নে থাকবো, সোলে যাব, তারপরের দিনে সোলে যাব, তারপর দিনে আমাদের রিটার্ন। কিন্তু চিন্তা করো না, তার জন্য এখনও অনেক দেরি আছে, এখনও 5টা সেকেন্ড দিন বাকি আছে। তো আজ মাত্র ডে নাম্বার 4, আর দিনটা এখন সবে শুরু হয়েছে, যেমন দেখতে পাচ্ছ এখন বাজে ইন্ডিয়ায় বাজে 4:52, মানে আমাদের 8 সামথিং আই গেস। তো 3.5 ঘন্টা এগিয়ে আছে। তো আমাদের এখানে কটা বাজে এটাও তোমরা আন্দাজ করে কমেন্ট বক্সে লিখে জানাও। আর আমার ব্লগগুলো কেমন লাগছে কমেন্ট বক্সে লিখে জানাও। ট্রাভেল ব্লগের সিরিজ তো আমি তোমাদের হামেশাই দিয়ে থাকি। তো চলো বন্ধুরা, টাটা।